ভারতের রাজনীতিতে হচ্ছে একের পর এক ধামাকা। দিল্লির মসনদ থেকে শুরু করে কলকাতার অলিগলি সব জায়গায় এখন একটাই খবরের আগুনে উত্তাপ ছড়াচ্ছে। প্রশ্ন উঠছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকার আসলে পেছন থেকে কি চাল চালছে? টানা 2 বছর ধরে হাসিনাকে নিজ দেশে পরম যত্নে একজন খুনিকে নিরাপত্তা দিয়ে রেখে ভারত আসলে কার কি উপকার করছে? উল্টো বাংলাদেশের কোটি কোটি মানুষের চোখে দিন দিন নিজেদের শত্রু বানিয়ে ফেলা ছাড়া এই সিদ্ধান্ত আর কিছুই নিয়ে আসেনি। আর ঠিক এই উত্তপ্ত মুহূর্তে ভারতের রাজনীতিতে তৈরি হলো নতুন বিস্ফোরণ। হাসিনার ইস্যুতে এবার মোদী সরকারের ওপর চরম চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। দুজনের তীব্র হুঙ্কারে কাঁপছে রাজপথ থেকে শুরু করে ভারতীয় সংসদ। আপনার কি মনে হয় দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর এই প্রতিবাদে হাসিনাকে ডিসেম্বরের আগেই দেশে পাঠাবে ভারত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারত কিন্তু শেখ হাসিনাকে বেশ খাতির করেই নিজের দেশে রেখে দিয়েছে, চারপাশে কড়া সিকিউরিটিও দিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, এই অনাহুত মেহমানদারি করতে গিয়ে এখন ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দলগুলোর অবস্থা একেবারে টাইট। বহু বছর ধরে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্কটা ছিল, মোদী সরকারের এই একগুঁয়েমির কারণে সেটা এখন বদলে গেলে একেবারে শেষ হওয়ার পথে। সূক্ষ্ম একটা সুতোই ঝুলছে। ভারতের ভেতরের মানুষই এখন ক্ষোভে ফুঁসছে, রাজপথে নেমে আসছে। মোদী সরকারের জন্য শেখ হাসিনা এখন এমন এক বিষাক্ত গলার কাঁটা হয়েছেন যে না পারছেন এটাকে গিলতে, আর না পারছেন উগলে ফেলে দিতে। এরই মধ্যে আগুনে ঘি ঢালতে মমতা ব্যানার্জি রাজপথে দাঁড়িয়ে এক বিশাল হুঙ্কার ছেড়ে সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, আর কতদিন ভারতের মানুষের করের টাকায় এই সাবেক নেত্রীকে বসিয়ে বসিয়ে রাজকীয় সুবিধায় প্রতিপালন করা হবে? একজন বিতর্কিত ব্যক্তির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের এত বছরের গড়া ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যায় না। মোদী সরকারের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের খেসারত পশ্চিমবঙ্গের মানুষ কেন বইবে? মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দিল্লির সিদ্ধান্তের কারণে ভারতের মাটি যেন কোনোভাবেই কলঙ্কিত না হয়, তার ব্যবস্থা মোদী সরকারকেই করতে হবে। অন্যদিকে সুর আরও চড়িয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের পবিত্র মাটিতে কোনো বিতর্কিত অভিযুক্তের স্থান হতে পারে না। তাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠিয়ে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে দেওয়া উচিত। রাহুল গান্ধী মোদী সরকারের বিদেশ নীতিকে ধুয়ে দিয়ে হুঙ্কার ছেড়ে বলেন, কোটি কোটি মানুষের আবেগকে বুড়ো আঙুল দেখিয়ে একক কোনো ব্যক্তির স্বার্থ রক্ষা করা ভারতের দীর্ঘমেয়াদী পররাষ্ট্র নীতির জন্য একটা চরম আত্মঘাতী পদক্ষেপ। মোদী সরকার যদি কোনো দেরি না করে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত না নেয় এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা না করে, তবে কংগ্রেস পুরো ভারত স্তব্ধ করে রাজপথ অচল করার মতো আন্দোলনে নামবে। রাহুল আর মমতার এই জোড়া হুঙ্কার ভারতের রাজনীতিতে যেন এক মহা রাজনৈতিক ঝড় তুলে দিয়েছে। সারা ভারতের মানুষ এখন মোদী সরকারের এই একমুখী অবস্থানের ওপর ক্ষুব্ধ। বাংলাদেশের সাথে ঐতিহ্যবাহী কূটনৈতিক ও ঐতিহাসিক সুসম্পর্ক ভেস্তে দিয়ে একজন ব্যক্তির পিছে পড়ে থাকাকে ভারতের সাধারণ জনগণ ও বিশ্লেষকরাও একদমই সহজভাবে নিচ্ছেন না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, সারা বিশ্বের বড় বড় কোনো দেশই কিন্তু শেখ হাসিনাকে জায়গা দিতে চায়নি। লন্ডন থেকে শুরু করে আমেরিকা সবাই এক বাক্যে সোজা না করে দিয়েছে, কারণ এত বড় ঝুট ঝামেলা, রাজনৈতিক চাপ আর আইনি বিতর্কের ঝুঁকি কে অহেতুক নিজের ঘাড়ে নেবে? অথচ সেই জায়গায় দাঁড়িয়ে ভারত তাকে একদম বুকে আগলে বসে আছে, রাষ্ট্রীয় খরচে পুষছে, যার কারণে মোদী সরকারকে এখন ভেতরে বাইরে সব দিক থেকে বিশাল পলিটিক্যাল প্রেশার আর মারাত্মক সব কূটনৈতিক সমালোচনা সহ্য করতে হচ্ছে। ভারতের শীর্ষস্থানীয় নিরপেক্ষ মিডিয়া আর প্রবীণ সাংবাদিকরাও কিন্তু মোদী সরকারের এই অতি উৎসুক ভূমিকার চামড়া তুলে নিচ্ছেন। প্রশ্ন করছেন, অন্য দেশের বিতাড়িত কিংবা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত কোনো নেতার ভরণ পোষণ আর ভিআইপি নিরাপত্তার কোটি কোটি টাকার খরচ ভারতের রাজকোষ থেকে কেন যাবে?
মোদিপন্থী কিছু দালাল, মিডিয়া বা দিল্লির নীতি নির্ধারকরা হয়তো যুক্তি দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে যে বাংলাদেশে ফেরত পাঠানো হলে নাকি শেখ হাসিনার সুরক্ষার মারাত্মক হুমকি থাকতে পারে বা তার উপর আক্রমণ হতে পারে। তাই নিরাপত্তার খাতিরে ভারত তাকে আগলে রাখছে। কিন্তু ভারতের সচেতন জনগণ আর স্বাধীন সাংবাদিকরা এই খুনি হাসিনাকে মানতে নারাজ। এদিকে এই রাজনীতির টেবিল গরম হওয়ার মাঝেই বাংলাদেশ সীমান্ত এবং আন্তর্জাতিক কূটনৈতিক টেবিলে নানামুখী মারাত্মক গুঞ্জন চাউর হয়ে পড়েছে। সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা নাকি আগামী ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আসার এক মহা প্ল্যান করছেন। তিনি নাকি দেশে এসে পলাতক নেতাকর্মীদের একসাথে করে আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হওয়ার নাটক সাজাবেন। এই খবর ছড়ানোর সাথে সাথেই বাংলাদেশ আর ভারতের পলিটিক্যাল এরিয়াতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশের বর্তমান সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা এবং হোম মিনিস্ট্রি থেকে কিন্তু একদম কঠিন বার্তা জারি করা হয়েছে। সোজা কথাই জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে পা রাখলে সেখানে কোনো সাধারণ আত্মসমর্পণ বা রাজনৈতিক সমঝোতার সুযোগই থাকবে না। তাকে সরাসরি গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হবে এবং আইনি প্রক্রিয়ায় গণহত্যার বিচার করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অলরেডি ভারতকে অফিসিয়ালি চিঠি পাঠানো হয়ে গেছে, যাতে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশের আইনের হাতে সমর্পণ করা হয়। বাংলাদেশের বিচার বিভাগ আর তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দ স্পষ্ট মনে করছেন, বিচারের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই। এমনকি বাংলাদেশের নতুন প্রজন্মের পলিটিক্যাল পার্টির নেতারাও সাফ জানিয়ে দিয়েছেন যে দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা যেসব উস্কানিমূলক বক্তব্য বা প্ল্যানিং করছেন তা আসলে ভারতের পররাষ্ট্র নীতির গ্রিন সিগন্যালের ওপর নির্ভর করছে। ভারত সরকার যতটুকু সুযোগ দিচ্ছে তার উপর ভিত্তি করেই এই নাটকীয় সিনারিগুলো সামনে আসছে। একদিকে বাংলাদেশের সাধারণ জনগণ আর আইনি ব্যবস্থা তাকে বিচারের মুখোমুখি করতে একেবারে শক্ত হয়ে দাঁড়িয়েছে, আর অন্যদিকে ভারতের ভেতরের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে রাহুল গান্ধীর কংগ্রেস আর মমতা ব্যানার্জির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মোদী সরকারকে একেবারে কোণঠাসা করে ফেলেছে। মমতা রাজপথ থেকে সরাসরি আলটিমেটাম দিয়ে রেখেছেন যে ভারতের মাটি কোনো অভিযুক্তের নিরাপদ আশ্রয় হতে পারে না। অন্যদিকে রাহুল গান্ধী লোকসভায় মোদীর পররাষ্ট্রনীতির 12টা বাজিয়ে দিয়ে ভারতের অবস্থান নতুন করে ভাবার দাবি তুলেছেন, যার ফলে সব দিক থেকেই এখন দিল্লির মোদী সরকার এক ত্রিশঙ্কু পলিটিক্যাল ক্রাইসিসে আটকা পড়ে গেছে। শেখ হাসিনাকে নিজের দেশে রেখে যেমন আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত চরম গালাগালি খাচ্ছে, তেমনি বাংলাদেশের জনগণের সাথেও দিন দিন দূরত্ব বাড়িয়ে তুলছে। ভারতের নিজস্ব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদী সরকারের জন্য শেখ হাসিনা এখন এমন এক মহা বোঝা হয়ে দাঁড়িয়েছে যা না তারা ফেলতে পারছেন আর না নিজের কাছে রেখে শান্তি পাচ্ছেন। বিশ্ব রাজনীতির ইতিহাসে এই ধরনের কূটনৈতিক নাটক খুব কমই দেখা গেছে, যেখানে একটা সিদ্ধান্ত পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে এভাবে উল্টে পাল্টে দিতে পারে। আজকের এই পুরো গরম পরিস্থিতি আর ভারতের ভেতরের এই পলিটিক্যাল ব্লাস্ট নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি? নিচে কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান মতামতটা ঝটপট লিখে জানান।